আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পাঠের গত পর্বে আমরা শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জন্ম, তার বংশাবলী এবং শৈশবের কিছু সময়। আমরা আজকে শুনব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবের বাকি অংশ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যদি পুরনো দর্শক শ্রোতা হয়ে থাকেন ভিডিওটিতে লাইক করুন এবং অন্যান্য ভিডিওগুলো শেয়ার করে আমাদের সহযোগিতা করুন। শাক্কুস সদর, বক্ষ বিদারণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এভাবে দুগ্ধ পানের সময়সীমা অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও বালক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু সাদ গোত্রে অবস্থান করতে থাকলেন। ইবনু ইসহাকের বর্ণনা মতে দ্বিতীয় দফায় বনু সাদ গোত্রে অবস্থানকালে কয়েক মাস পর, পক্ষান্তরে মুহাক্কিকগণের বর্ণনা মতে জন্মের চতুর্থ কিংবা পঞ্চম বছরে তার বক্ষ বিদারণের ঘটনাটি ঘটে। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত সহিহ মুসলিমে ঘটনাটির বিস্তারিত বিবরণ বর্ণিত হয়েছে। ব্যাপারটি হচ্ছে, একদিন বালক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সঙ্গী সাথীদের সঙ্গে খেলাধুলা করছিলেন, এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখানে এসে উপস্থিত হন। তারপর তাকে একটু দূরে নিয়ে গিয়ে চিৎ করে শুয়ে দেন এবং তার বক্ষ বিদীর্ণ করে হৃৎপিণ্ডটি বের করে আনলেন। তারপর তার মধ্য থেকে কিছুটা জমাট রক্ত বের করে নিয়ে বললেন, এটা হচ্ছে শয়তানের অংশ যা তোমার মধ্যে ছিল। তারপর হৃৎপিণ্ডটিকে একটি সোনার তস্তরিতে রেখে জমজমের পানি দ্বারা তা ধুয়ে তা যথাস্থানে প্রতিস্থাপন করে কাটা অংশ জোড়া লাগিয়ে দিলেন। এ সময় তার খেলার সাথী সঙ্গীগণ দৌড়ে গিয়ে দুধমা বিবি হালিমাকে বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়েছেন। বিবি হালিমা ও তার স্বামী এ কথা শুনে অত্যন্ত উদ্বিগ্ন ও অস্থির হয়ে সেখানে উপস্থিত হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডলে মালিন্য এবং পেরেশানির ভাব লক্ষ্য করলেন। এই অবস্থার মধ্যে তারা তাকে বাড়িতে নিয়ে এসে তার সেবা যত্নে লিপ্ত হলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তার বক্ষে ওই সেলাইয়ের চিহ্ন দেখেছি। ইলা উম্মিহিল হানুন, স্নেহময় মাতৃ কোড়ে। বালক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদারণের ঘটনায় দুধমা হালিমা ভীত সন্ত্রস্ত হয়ে তাকে তার মায়ের নিকট ফেরত দেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 বছর বয়স পর্যন্ত মা হালিমার ঘরে বড় হন। দুধমার ঘর থেকে প্রাণের টুকরো নয়নমণি সন্তানকে ফেরত পাবার পর বিবি আমিনা ইয়াসরিব গিয়ে তার স্বামীর কবর জিয়ারত করার মনস্থ করেন। তারপর শ্বশুর আব্দুল মুত্তালিবের ব্যবস্থাপনায় শিশুপুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পরিচারিকা উম্মু আইমানকে সঙ্গে নিয়ে মক্কা মদিনার মধ্যবর্তী 500 কিলোমিটার পথ অতিক্রম করে মদিনায় পৌঁছেন। সেখানে 1 মাস অবস্থানের পর মক্কায় ফেরার উদ্দেশ্যে তিনি মদিনা যাত্রা শুরু করেন। তিনি মদিনা থেকে যাত্রা করেন। সামনে মক্কা অনেক দূরের পথ, পেছনে মদিনা তুলনামূলক কম দূরত্বে অবস্থিত। পথ চলার এমন এক পর্যায়ে বিবি আমিনা হয়ে পড়লেন অসুস্থ। ক্রমান্বয়ে বাড়তে থাকল তার অসুখ। তারপর তিনি ইয়াতিম শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আত্মীয় স্বজনকে শোক সাগরে ভাসিয়ে আবওয়া নামক স্থানে মৃত্যুবরণ করেন। ইলা জাদ্দিহিল আতুফ, পিতামহের স্নেহ ছায়ার আশ্রয়ে। পিতার মৃত্যুর পর রইলেন স্নেহময়ী মা। মাতার মৃত্যুর পর বেঁচে রইল বৃদ্ধ দাদা। মায়ের মৃত্যুর পর শোকাভিভূত দাদা নিয়ে এলেন পিতা মাতাহীন পুত্রকে নবুয়াত ও রিসালাতের নিকেতন মক্কায়।
প্রাণের চেয়ে প্রিয় পুত্র আবদুল্লাহর মৃত্যুতে আব্দুল মুত্তালিব যতটা না ব্যথা অনুভব করেছিলেন, তার চেয়ে অনেক বেশি ব্যথা অনুভব করলেন পুত্রবধূ আমিনার মৃত্যুতে। কারণ আবদুল্লাহর মৃত্যুর পর শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবলম্বন ছিলেন তার মা আমিনা, কিন্তু মায়ের মৃত্যুর পর তার যে আর কোনো অবলম্বনই রইল না। এ দুঃখ তার শত গুণে বেড়ে গেল। অন্যদিকে তেমনি আবার ইয়াতিম শিশুটির জন্য তার স্নেহ সুধাও শতধারায় বর্ষিত হতে থাকল। মনে হতো যেন ঔরসজাত সন্তানের চেয়েও বেশি মাত্রায় তিনি তাকে স্নেহ করতে লাগলেন। ইবনু হিশামের বর্ণনায় আছে যে কাবা ঘরের ছায়ায় আব্দুল মুত্তালিবের জন্য বিশেষ একটি আসন বিছানো থাকত। আব্দুল মুত্তালিব এ আসনে বসতেন এবং সন্তানগণ বসতেন সে আসনের পার্শ্ববর্তী স্থানে। পিতার সম্মানার্থে তার কোনো সন্তান এ আসনে বসতেন না, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আগমন করে সে আসনেই বসতেন। এ অবস্থা প্রত্যক্ষ করে তার চাচাগণ তার হাত ধরে তাকে সে আসন থেকে নামিয়ে দিতেন। কিন্তু আব্দুল মুত্তালিবের উপস্থিতিতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে আসন থেকে নামানোর চেষ্টা করা হলে তিনি বলতেন, ওকে তোমরা এই আসন থেকে নামানোর চেষ্টা করো না, ওকে ছেড়ে দাও। কারণ আল্লাহর শপথ, এ শিশুকে সাধারণ শিশু বলে মনে হয় না, মনে হচ্ছে ভিন্ন রকমের এক শিশু, অনন্য এক ব্যক্তিত্ব। তারপর তাকে নিজের কাছেই তিনি বসিয়ে নিতেন সেই আসনে, তার গায়ে হাত বুলিয়ে বুলিয়ে সোহাগ করতেন এবং তার চাল চলন ও কাজকর্ম দেখে আনন্দ প্রকাশ করতেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 8 বছর 2 মাস 10 দিন, তখন তার দাদা আব্দুল মুত্তালিব মৃত্যুবরণ করলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দুঃখ শোকের মুহূর্তে দুঃখ বেদনার বোঝা লাঘব করতে এগিয়ে এলেন চাচা আবু তলিব। হস্তচিত্তে তিনি আপন কাঁধে তুলে নিলেন বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালনের সকল দায়িত্ব। বৃদ্ধ আব্দুল মুত্তালিব মৃত্যুর আগে আবু তালিবকে সে ওসিয়তি করে গিয়েছিলেন, ইলা আম্মিহি শফিক, স্নেহশীল পিতৃব্যের তত্ত্বাবধানে। পিতার অন্তিম ওসিয়তের প্রতি শ্রদ্ধাশীল আবু তলিব অত্যন্ত যত্ন সহকারে ভাতুষপুত্র ও ভবিষ্যতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করতে থাকেন। আবু তলিব তাকে যে আপন সন্তানাদির অন্যতম হিসাবে লালন পালন করতে থাকেন তাই নয়, বরং নিজ সন্তানের চেয়ে অধিক স্নেহ মমতা দিয়েই তাকে প্রতিপালন করতে থাকেন। অধিকন্তু পিতা আব্দুল মুত্তালিবের মতোই তিনিও তাকে নানাভাবে সম্মান প্রদর্শন করতে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর বয়স পর্যন্ত এভাবে তিনি বিচক্ষণ চাচার অধীনে লালিত পালিত হতে থাকেন। চাচা তার পক্ষে লোকের সঙ্গে বাক বিতণ্ডাও করতেন। তার চাচার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য ঘটনাবলী প্রসঙ্গক্রমে পরবর্তী পর্যায়ে আলোচনা করা হবে। ইস্তাসকাল গমামু বিওয়াজহিহি, চেহারা মোবারক হতে রহমত বর্ষণের অন্বেষণ। ইবনু আসাকির জাল হুমাম বিন উরফুতাহ থেকে বর্ণনা করেছেন যে, আমি একবার মক্কায় আগমন করলাম। দুর্ভিক্ষের কারণে মানুষ তখন অত্যন্ত নাজেহাল এবং সংকটাপন্ন অবস্থায় নিপতিত ছিলেন। কুরাইশগণ আবু তলিবকে বললেন, হে আবু তলিব, আরববাসীগণ দুর্ভিক্ষজনিত চরম আকালের সম্মুখীন হয়েছে। চলুন সকলে বৃষ্টির জন্য আল্লাহ তাআলার নিকটে দোয়া করি। একথা শ্রবণের পর আবু তলিব এক বালক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বের হলেন। ওই বালককে আকাশে মেঘাচ্ছন্ন এমন এক সূর্য বলে মনে হচ্ছিল, যা থেকে ঘন মেঘমালা যেন এখনই আলাদা হয়ে গেল। সে বালকের আশপাশে আরও অন্যান্য বালক ছিল, কিন্তু এই বালকটির মুখমণ্ডল থেকে এই বৈশিষ্ট্য যেন ছড়িয়ে পড়ছিল। আবু তলিব সে বালককে হাত ধরে কাবা গৃহের নিকট নিয়ে গেলেন এবং কাবার দেয়ালের সঙ্গে তার পিঠ লাগিয়ে তাকে দাঁড়িয়ে থাকতে বললেন। বালক তার চাচার হাতের আঙ্গুল ধরে দাঁড়িয়ে থাকলেন। সে সময় আকাশে এক টুকরো মেঘও ছিল না, অথচ কিছুক্ষণের মধ্যেই মেঘে মেঘে আকাশ ছেয়ে গিয়ে আধার ঘনিয়ে এলো এবং মুষলধারে বৃষ্টিপাত শুরু হলো। বৃষ্টিপাতের পরিমাণ এত বেশি হলো যে উপত্যকায় প্লাবনের সৃষ্টি হয়ে গেল এবং এর ফলে শহর ও মরু অঞ্চল পুনরায় সতেজ সজীব হয়ে উঠল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আবু তলিব
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রশংসা গীতি গিয়েছিলেন তা হচ্ছে, তিনি অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত, তার চেহারা মোবারক দ্বারা রহমতের বৃষ্টি অন্বেষণ করা হয়ে থাকে। তিনি ইয়াতিমদের আশ্রয়স্থল এবং স্বামীহারাদের রক্ষক। বাহির রাহিব, বাহিরা রাহিব। কথিত আছে যে এই বর্ণনা সূত্র কিছুটা সন্দেহযুক্ত। কথিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 12 বছর, ভিন্ন এক বর্ণনায় 12 বছর 2 মাস 10 দিন, সেই সময়ের ব্যবসা উপলক্ষে চাচা আবু তলিবের সঙ্গে তিনি শাম দেশে অর্থাৎ সিরিয়ায় গমন করেন এবং সফরের এক পর্যায়ে বসরায় গিয়ে উপনীত হন। বসরা ছিল শাম রাজ্যের অন্তর্ভুক্ত একটি স্থান এবং হুরানের কেন্দ্রীয় শহর। সে সময় তা আরব উপদ্বীপের রোমিওগণের আয়ত্তাধীন রাষ্ট্রের রাজধানী ছিল। এ শহরে জার্জিস নামক একজন খ্রিস্টান ধর্মযাজক বা রাহিব বসবাস করতেন। তার উপাধি ছিল বাহিরা এবং এই উপাধিতেই তিনি সকলের নিকট পরিচিত ও প্রসিদ্ধ ছিলেন। মক্কার ব্যবসায়ী দল যখন বসরায় শিবির স্থাপন করেন তখন রাহিব গির্জা থেকে বেরিয়ে তাদের নিকট আগমন করেন। অথচ এর আগে কখনো তিনি এভাবে গির্জা থেকে বেরিয়ে কোনো বাণিজ্য কাফিলার সঙ্গে সাক্ষাৎ করেননি। তিনি কিশোর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবয়ব, তার আচরণ এবং অন্যান্য বৈশিষ্ট্য দেখে বুঝতে পারেন যে ইনিই হচ্ছেন বিশ্ব মানবের মুক্তির দিশারি আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর কিশোর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে তিনি বলেন যে ইনি হচ্ছেন বিশ্বজাহানের সর্দার। আল্লাহ তাকে বিশ্বজাহানে রহমত রূপী রসুল মনোনীত করবেন। আবু তলিব এবং কুরাইশদের লোকজন বললেন, আপনি কিভাবে অবগত হলেন যে তিনিই হবে আখেরি নবী? বাহিরা বললেন, গিরিপথের ওই প্রান্ত থেকে তোমাদের আগমন যখন ধীরে ধীরে দৃষ্টিগোচর হয়ে আসছিল, আমি প্রত্যক্ষ করলাম যে সেখানে এমন এক বৃক্ষ কিংবা প্রস্তরখণ্ড ছিল না যা তাকে সিজদা করেনি। এ সকল জিনিস নবী রসুল ছাড়া সৃষ্টিরাজির অন্য কাউকে কখনো সিজদা করে না। অধিকন্তু মোহরে নবুয়াত দেখেও আমি তাকে চিনতে পেরেছি। তার কাঁধের নিচে কড়ি হাড্ডির পাশে আপেল আকৃতির একটি দাগ রয়েছে, সেটাই হচ্ছে মোহরে নবুয়াত। আমাদের ধর্মগ্রন্থ বাইবেল সূত্রে আমরা এই সব কিছু অবগত হতে পেরেছি। অতঃপর তিনি তাদেরকে আতিথেয়তায় আপ্যায়িত করেন। এরপর বাহিরা আবু তলিবকে বললেন, একে সঙ্গে নিয়ে শামে ভ্রমণ করবেন না, শীঘ্রই একে দেশে ফিরিয়ে নিয়ে যান, কারণ এর পরিচয় অবগত হলে ইহুদি ও রুমিগণ একে হত্যা করে ফেলতে পারে। একথা জানার পর আবু তলিব তাকে কয়েকজন গোলামের সঙ্গে মক্কা ফেরত পাঠানোর ব্যবস্থা করেন। হারবুল ফিজার আও হারবুল ফুজ্জার। ফিজার যুদ্ধ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 20 বছর। তখন ওকাজ বাজারে একটি যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধের এক পক্ষে ছিলেন কুরাইশগণ এবং তাদের মিত্র বনু কিনানা, বিপক্ষে ছিলেন কায়স আইলান। এ যুদ্ধ ফিজার যুদ্ধ হিসাবে খ্যাত, কেননা বনু কিনানার বাররাজ নামে এক ব্যক্তি কায়স আইলানের 3 লোককে হত্যা করে। এ খবর ওকাজে পৌঁছলে উভয় দলের লোকের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে যুদ্ধ বেঁধে যায়। কুরাইশ কিনানা মিত্রপক্ষের সেনাপতি ছিলেন হারব বিন উমাইয়া। কারণ প্রতিভা ও প্রভাব প্রতিপত্তির ফলে তিনি কুরাইশ ও কিনানা গোত্রের মধ্যে নিজেকে মান মর্যাদার উচ্চাসনে প্রতিষ্ঠিত করে নিতে সক্ষম হয়েছিলেন। প্রথম দিকে কিনানাদের উপর কায়সদের সমর্থন ছিল বেশি, কিন্তু পরবর্তী পর্যায়ে কিনানাদেরই সমর্থন হয়ে যায় বেশি। অতঃপর কুরাইশের কতক ব্যক্তি উভয় পক্ষের নিহতদের বিষয়ে সমঝোতার লক্ষ্যে সন্ধির প্রস্তাব দেন এবং বলেন যে কোনো পক্ষে বেশি নিহত হলে অতিরিক্ত নিহতের দিয়াত গৃহীত হবে। এতে উভয় পক্ষ সম্মত হয়ে সন্ধি করে এবং যুদ্ধ পরিত্যাগ করে তাদের মধ্যে পরস্পর শত্রুতা বিদ্বেষ ভুলে যায়। একে ফিজার যুদ্ধ এজন্যই বলা হয় যে এতে নিষিদ্ধ বস্তুসমূহ এবং পবিত্র মাসের পবিত্রতা উভয়ই বিনষ্ট করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিশোর বালক অবস্থায় এ যুদ্ধে গমন করেছিলেন। এ যুদ্ধে তিনি তীরের আঘাত থেকে তার চাচাদের রক্ষার কাজে নিয়োজিত ছিলেন। হিলফুল ফুদুল। হিলফুল ফুজুল বা ন্যায় নিষ্ঠার প্রতিজ্ঞা।
ফিজার যুদ্ধের নিষ্ঠুরতা ও ভয়াবহতা সুচিন্তাশীল ও সদিচ্ছাপরায়ণ আরববাসীগণকে দারুণভাবে বিচলিত করে তোলে। এ যুদ্ধে কত যে প্রাণহানি ঘটে, কত শিশু ইয়াতিম হয়, কত নারী বিধবা হয় এবং কত সম্পদ বিনষ্ট হয়, তার ইয়ত্তা করা যায় না। ভবিষ্যতে আরববাসীগণকে যাতে এরকম অর্থহীন যুদ্ধে লিপ্ত হয়ে ভয়াবহ ক্ষয়ক্ষতির শিকার হতে না হয়, সেজন্য কুরাইশদের বিশিষ্ট গোত্রপতিগণ আবদুল্লাহ বিন জুদআন তাইমির গৃহে একত্রিত হয়ে আল্লাহর নামে একটি অঙ্গীকারনামা সম্পাদন করেন। আবদুল্লাহ বিন জুদআন ছিলেন তৎকালীন মক্কার একজন অত্যন্ত ধনাঢ্য ব্যক্তি। অধিকন্তু সততা, দানশীলতা এবং অতিথি পরায়ণতার জন্য সমগ্র আরব ভূমিতে তার বিশেষ প্রসিদ্ধি থাকার কারণে আরববাসীগণের উপর তার যথেষ্ট প্রভাবও ছিল। এ প্রেক্ষিতে তার বাড়িতেই অঙ্গীকারনামা সম্পাদনের এই অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়। যে সকল গোত্র আলোচনা বৈঠকে অংশগ্রহণ করেন তার মধ্যে প্রধান গোত্রগুলো হচ্ছে বনু হাসিম, বনু মুত্তালিব, বনু আসাদ বিন আব্দুল উজ্জা, বনু জুহরা বিন কিলাব এবং বনু তামিম বিন মুররাহ। বৈঠকে একত্রিত হয়ে সকলে যাবতীয় অন্যায়, অনাচার এবং অর্থহীন যুদ্ধ বিগ্রহের প্রতিকার সম্পর্কে আলাপ আলোচনা করেন। তখনকার সময়ে নিয়ম ছিল, গোত্রীয় কিংবা বংশীয় কোনো ব্যক্তি, আত্মীয় স্বজন অথবা সন্ধিসূত্রে আবদ্ধ কোনো ব্যক্তি শত অন্যায় অনাচার করলেও সংশ্লিষ্ট সকলকে তার সমর্থন করতেই হবে, তা সে বড় বা বিভৎস অন্যায় হোক না কেন। এই পরামর্শ সভায় এটা স্থিরীকৃত হয় যে এ জাতীয় নীতি হচ্ছে ভয়ঙ্কর অন্যায়, অমানবিক ও অবমাননাকর। কাজে এ ধরনের জঘন্য নীতি আর কিছুতেই চলতে দেয়া যেতে পারে না। তারা প্রতিজ্ঞা করলেন, ক, দেশের অশান্তি দূর করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব। খ, বিদেশি লোকজনের ধন, প্রাণ ও মান সম্ভ্রম রক্ষা করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব। গ, দরিদ্র, দুর্বল ও অসহায় লোকদের সহায়তা দানে আমরা কখনোই কুণ্ঠাবোধ করব না। ঘ, অত্যাচারী ও অনাচারী অন্যায় অত্যাচার থেকে দুর্বল দেশবাসী রক্ষা করতে প্রাণপণ চেষ্টা করব। এটা ছিল অন্যায় ও অনাচারের বিরুদ্ধে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য অঙ্গীকারনামা। এজন্য এই অঙ্গীকারনামা ভিত্তিক যে সংগঠন, তার নাম দেওয়া হয়েছিল হিলফুল ফুদুল বা হলফ উল ফুদুল। একদা এই প্রসঙ্গের উল্লেখকালে তিনি দৃপ্ত কণ্ঠে বলেছিলেন, আজও যদি কোনো উৎপীড়িত ব্যক্তি বলে সে ফুদুল অঙ্গীকারনামার ব্যক্তিবৃন্দ, আমি নিশ্চয় তার সে আহ্বানে সাড়া দেব। অধিকন্তু এ ব্যাপারে অন্য এক প্রসঙ্গে তিনি বলেছিলেন, আবদুল্লাহ বিন জুদআনের বাসভবনে আমি এমন এক অঙ্গীকারনামায় শরিক ছিলাম যার বিনিময়ে আমি আসন্ন প্রসবা উটও পছন্দ করি না, এবং যদি ইসলামের যুগে এরূপ অঙ্গীকারের জন্য আমাকে আহ্বান জানানো হয় তাহলেও আমি উপস্থিত আছি কিংবা প্রস্তুত আছি বলতাম। হিলফুল ফুদুল বা হলফুল ফুদুল প্রতিষ্ঠার অন্য একটি প্রাসঙ্গিক প্রত্যক্ষ পটভূমির কথাও জানা যায়। তা হচ্ছে জুবাইদ, ইয়ামানের একটি শহরের নাম। এই জুবাইদ হতে একজন লোক মক্কায় এসেছিলেন কিছু মালপত্র নিয়ে ব্যবসার উদ্দেশ্যে। আস বিন ওয়াইল শাহমি তার নিকট থেকে মালপত্র ক্রয় করেন, কিন্তু তার প্রাপ্য তাকে না দিয়ে তা আটক রাখেন। এ ব্যাপারে তাকে সাহায্যের জন্য তিনি আব্দুদ্দার, মাখজুম, জুমাহ, শাহম এবং আদি এ সকল গোত্রের নিকট সাহায্যের আবেদন জানান। কিন্তু তার আবেদনের প্রতি কেউই কর্ণপাত না করায় তিনি জাবালে আবু কুবাইস পর্বতের চূড়ায় উঠে উচ্চ কণ্ঠে কিছু কবিতা আবৃত্তি করেন, যার মধ্যে তার নিজের অত্যাচার, উৎপীড়নের মুখোমুখি হওয়ার বিষয়টিও বর্ণিত ছিল। আবৃত্তি শ্রবণ করে জুবাইর বিন আব্দুল মুত্তালিব দৌড়ে গিয়ে বলেন, এ লোকটি অসহায় এবং সহায় সম্বলহীন। তারই অর্থাৎ জুবাইরের প্রচেষ্টায় উপর্যুক্ত গোত্রগুলো একত্রিত হয়ে একটি সন্ধি চুক্তি সম্পাদন করেন এবং পরে আস বিন ওয়াইলের নিকট থেকে জুবাইদের পাওনা আদায় করে দেয়া হয়। হায়াতুল কাদহি, দুঃখময় জীবনযাপন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্য, কৈশোর এবং প্রথম যৌবনে পেশাভিত্তিক সুনির্দিষ্ট কোনো কাজকর্মের কথা পাওয়া যায় না। তবে নির্ভরযোগ্য বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা যায় যে বনু সাদ গোত্রে দুধমার গৃহে থাকা অবস্থায় অন্যান্য বালকদের সঙ্গে ছাগল চরানোর উদ্দেশ্যে মাঠে গমন করতেন। মক্কাতেও কয়েক কিরাত অর্থের বিনিময়ে তিনি ছাগল চরাতেন। অধিকন্তু কৈশোরে চাচা আবু তালিবের সঙ্গে
বাণিজ্য উপলক্ষে তিনি সিরিয়া গমন করেছিলেন। বর্ণিত আছে যে তিনি অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইব বিন আবু মাখজুমের সঙ্গে ব্যবসা করতেন এবং তিনি একজন ভালো অংশীদার ছিলেন, না তোষামোদী ছিলেন না ঝগড়াটে ছিলেন। তিনি যখন মক্কা বিজয়ের সময় আগমন করেন তখন তাকে সাদর সম্ভাষণ জানান এবং বললেন, হে আমার ভাই এবং ব্যবসায়ের অংশীদার। তারপর যখন তিনি 25 বছর বয়সে পদার্পণ করেন তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর সম্পদ নিয়ে ব্যবসার উদ্দেশ্যে শাম দেশে গমন করেন। ইবনু ইসহাক হতে বর্ণিত আছে যে খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা এক সম্ভ্রান্ত সম্পদশালী ও ব্যবসায়ী মহিলা ছিলেন। ব্যবসায় অংশীদারিত্ব এবং প্রচলিত প্রথা অনুযায়ী লভ্যাংশের একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে তিনি ব্যবসায়ীগণের নিকট অর্থলগ্নি করতেন। পুরো কুরাইশ গোত্রই জীবন জীবিকার জন্য ব্যবসা বাণিজ্যে লিপ্ত থাকতেন। যখন বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যবাদিতা, উত্তম চরিত্র, সদাচার এবং আমানত হেফাজতের নিশ্চয়তা সম্পর্কে অবগত হলেন, তখন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক প্রস্তাব পেশ করলেন যে তিনি তার অর্থ নিয়ে ব্যবসার উদ্দেশ্যে তার দাস মাইসারার সঙ্গে শাম দেশে গমন করতে পারেন। তিনি স্বীকৃতিও প্রদান করেন যে অন্যান্য ব্যবসায়ীগণকে যে হারে লভ্যাংশ বা মুনাফা প্রদান করা হয় তাকে তার চেয়ে অধিক মাত্রায় মুনাফা প্রদান করা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাব গ্রহণ করলেন এবং তার অর্থ সম্পদ নিয়ে দাস মাইসারার সঙ্গে শাম দেশে গমন করলেন। জাওয়াজুহু বিখাদিজা, খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে বিয়ে। সিরিয়া থেকে যুবক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যাবর্তনের পর ব্যবসা বাণিজ্যের খতিয়ান করা হলো। হিসাব নিকাশ করে আমানত সহ এত বেশি পরিমাণ অর্থ তিনি পেলেন, ইতোপূর্বে কোনো দিনই তা পাননি। এতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর অন্তর তৃপ্তির আমেজে ভরে ওঠে। অধিকন্তু তার দাস মাইসারার কথাবার্তা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিষ্টভাষিতা, সত্যবাদিতা, উন্নত চিন্তাভাবনা, আমানত হেফাজত করার ব্যাপারে একাগ্রতা ইত্যাদি বিষয় অবগত হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার শ্রদ্ধাবোধ ক্রমেই বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে এবং তাকে পতি হিসাবে পাওয়ার একটা গোপন বাসনা ক্রমেই তার মনে দানা বেঁধে উঠতে থাকে। এর পূর্বে বড় বড় সর্দার, নেতা ও প্রধানগণ অনেকেই তার নিকট বিয়ের প্রস্তাব পাঠান, কিন্তু তিনি কোনোটি মঞ্জুর করেননি। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বামীরূপে পাওয়ার জন্য তিনি যার পর্ণায় ব্যাকুল হয়ে উঠলেন। তিনি নিজ অন্তরের গোপন বাসনা ও ব্যাকুলতার কথা তার বান্ধবী নাফিসা বিনতে মুনাব্বিহ এর নিকট ব্যক্ত করলেন এবং বিষয়টি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আলোচনা করার জন্য তাকে অনুরোধ করলেন। নাফিসা বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর প্রস্তাব সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আলোচনা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাবে সম্মতি জ্ঞাপন করে বিষয়টি চাচা আবু তলিবের সঙ্গে আলোচনা করলেন। আবু তলিব এ ব্যাপারে খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর পিতৃব্যের সঙ্গে আলোচনার পর বিয়ের প্রস্তাব পেশ করেন এবং এক শুভক্ষণে আল্লাহর বিশেষ অনুগ্রহপ্রাপ্ত দুটি প্রাণ বিশ্বমানবের অনুকরণ ও অনুসরণযোগ্য পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান। বিবাহ অনুষ্ঠানে বনু হাসিম ও মুজারের প্রধানগণ উপস্থিত থেকে অনুষ্ঠানের সৌষ্ঠব বৃদ্ধি করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর মধ্যে শুভ বিবাহ পর্ব অনুষ্ঠিত হয় শাম দেশ থেকে প্রত্যাবর্তনের 2 মাস পর। তিনি সহধর্মিনী খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে মোহরানা স্বরূপ 20টি উট প্রদান করেন। ওই সময় খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স হয়েছিল 40 বছর। বংশমর্যাদা, সহায় সম্পদ, বুদ্ধিমত্তা ইত্যাদি সকল ক্ষেত্রেই তিনি ছিলেন সমাজের মধ্যে শীর্ষস্থানীয়। তিনি ছিলেন উত্তম চরিত্রের এক অনুপমা মহিলা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথমা সহধর্মিনী। তার জীবদ্দশায় তিনি আর অন্য কোনো মহিলাকে বিবাহ করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানদের মধ্যে ইব্রাহিম ব্যতীত অন্যান্য সকলেই ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর গর্ভজাত সন্তান। নবী দম্পতির প্রথম সন্তান ছিলেন কাসেম, তাই উপনাম হয় আবুল কাসেম। তারপর যথাক্রমে জন্মগ্রহণ করেন জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমা ও আব্দুল্লাহ। 3 পুত্র ও 2 কন্যা। 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 3 পুত্র ও 2
আবদুল্লাহর উপাধি ছিল তাইয়িব বা তহির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল পুত্র সন্তানই বাল্য অবস্থায় মৃত্যুবরণ করেন। তবে কন্যাদের মধ্যে সকলেই ইসলামের যুগ পেয়েছেন, মুসলিম হয়েছেন এবং মুহাজিরের মর্যাদাও লাভ করেছেন। কিন্তু ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ব্যতীত কন্যাগণ সকলেই পিতার জীবদ্দশাতে মৃত্যুবরণ করেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর মৃত্যু হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 মাস পর। বিনাউল কাবা ও কদিয়াতুত তাহকিম, কাবাগৃহ পুনর্নির্মাণ এবং হাজরে আসওয়াদ সম্পর্কিত বিবাদ মীমাংসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35 বছর, তখন কুরাইশগণ কাবা গৃহের পুনর্নির্মাণ কাজ আরম্ভ করেন। কারণ কাবা গৃহের স্থানটি চতুর্দিকে দেয়াল দ্বারা পরিবেষ্টিত অবস্থায় ছিল মাত্র, দেয়ালের উপর কোনো ছাদ ছিল না। এই অবস্থার সুযোগ গ্রহণ করে কিছু সংখ্যক চোর এর মধ্যে প্রবেশ করে রক্ষিত বহু মূল্যবান সম্পদ ও অলঙ্কারাদি চুরি করে নিয়ে যায়। ইসমাইল আলাইহিস সালামের আমল হতে এ ঘরের উচ্চতা ছিল 9 হাত। গৃহটি বহু পূর্বে নির্মিত হওয়ার কারণে দেয়ালগুলোতে ফাটল সৃষ্টি হয়ে যে কোনো মুহূর্তে তা ভেঙে পড়ার মতো অবস্থার সৃষ্টি হয়েছিল। তাছাড়া সেই বছরেই মক্কা প্লাবিত হয়ে যাওয়ার কারণে কাবামুখী জলধারা সৃষ্টি হয়েছিল। তাছাড়া প্রবাহিত হওয়ায় কাবাগৃহের দেয়ালের উপর চরম অবনতি ঘটে এবং যে কোনো মুহূর্তে তা ধসে পড়ার আশঙ্কা ঘনীভূত হয়ে ওঠে। এমন এক নাজুক অবস্থার প্রেক্ষাপটে কুরাইশগণ সংকল্পবদ্ধ হলেন কাবাগৃহের স্থান ও মর্যাদা অক্ষুণ্ণ রাখার উদ্দেশ্যে তা পুনর্নির্মাণের জন্য। কাবাগৃহ নির্মাণের উদ্দেশ্যে সকল গোত্রের কুরাইশগণ একত্রিত হয়ে সম্মিলিতভাবে কতিপয় নীতি নির্ধারণ করে নিলেন। সেগুলো হচ্ছে যথাক্রমে কাবাগৃহ নির্মাণ করতে গিয়ে শুধুমাত্র বৈধ অর্থ সম্পদ অর্থাৎ হালাল ব্যবহার করা হবে। এতে বেশ্যাবৃত্তির মাধ্যমে উপার্জিত অর্থ, সুদের অর্থ এবং হক নষ্ট করে সংগৃহীত হয়েছে এমন কোনো অর্থ নির্মাণ কাজে ব্যবহার করা চলবে না। এ সকল নীতির প্রতি অকুণ্ঠ সমর্থন করে নির্মাণ কাজ আরম্ভ করার জন্য প্রস্তুতি গ্রহণ করা হলো। নতুন ইমারত তৈরির জন্য পুরাতন ইমারত ভেঙে ফেলা প্রয়োজন, কিন্তু আল্লাহর ঘর ভেঙে ফেলার কাজে হাত দিতে কারো সাহস হচ্ছে না। অবশেষে ওয়ালিদ বিন মুগিরা মাখজুমি সর্বপ্রথম ভাঙার কাজে হাত দিলেন এবং কোদাল হাতে নিয়ে বললেন, হে আল্লাহ, আমাদের তো ভালো ব্যতীত কোনো মন্দ উদ্দেশ্য নেই। আর অন্যরা ভীত সন্ত্রস্ত চিত্তে তা প্রত্যক্ষ করতে লাগলেন। কিন্তু দূর উকুনের কিছু অংশ ভেঙে ফেলার পরও যখন তারা দেখলেন যে তার উপর কোনো বিপদ আপদ আসছে না, তখন দ্বিতীয় দিনে সকলে ভাঙার কাজে অংশগ্রহণ করলেন। যখন ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তি পর্যন্ত ভেঙে ফেলা হলো, তখন নির্মাণ কাজ শুরু হলো। প্রত্যেক গোত্র যাতে নির্মাণ কাজে অংশগ্রহণের সুযোগ লাভ করে, সেজন্য কোন গোত্র কোন অংশ নির্মাণ করবেন পূর্বেই তা নির্ধারণ করা হয়েছিল। এ প্রেক্ষিতে প্রত্যেক গোত্রই ভিন্ন ভিন্নভাবে প্রস্তর সংগ্রহ করে রেখেছিলেন। বাকুম নামক একজন রোমীয় মিস্ত্রির তত্ত্বাবধানে নির্মাণ কাজ এগিয়ে চলছিল। নির্মাণ কাজ যখন কৃষ্ণ প্রস্তরের স্থান পর্যন্ত গিয়ে পৌঁছল, তখন নতুনভাবে এক সমস্যার সৃষ্টি হল। সমস্যাটি হল কে হাজরে আসওয়াদ তথা কৃষ্ণ প্রস্তরটি স্থাপন করার মহাগৌরব অর্জন করবেন তা নিয়ে। এ ব্যাপারে ঝগড়া ও কথা কাটাকাটি 4 বা 5 দিন চলল। সকলে নিজ বা তার গোত্র কৃষ্ণ প্রস্তরটি যথাস্থানে স্থাপন করার দাবিতে অনড়। সকলের এক কথা, এ কাজটি তারাই করবেন। কেউ সামান্য ছাড় দিতেও তৈরি নন। সকলেরই একই কথা, একই জেদ। জেদ ক্রমান্বয়ে রূপান্তরিত হল রেষারেষিতে। রেষারেষির পরবর্তী পর্যায় হচ্ছে রক্তারক্তি। এ ব্যাপারে রক্তারক্তি করতেও তারা পিছপা হবে না। সকল গোত্রের মধ্যে চলছে সাজ রব। হারামে শুরু হয়েছে অস্ত্রের মহড়া। একটু নরমপন্থীগণ সকলে আতঙ্কিত, কখন যে যুদ্ধ বেঁধে যায় কে জানে। এমন বিভীষিকাময় এক অবস্থার প্রেক্ষাপটে বর্ষিয়ার নেতা আবু উমাইয়া মাখজুমি এ সমস্যা সমাধানের একটি সূত্র খুঁজে পেলেন। তিনি সকলকে লক্ষ্য করে প্রস্তাব করলেন, আগামীকাল সকালে যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদুল হারামে প্রবেশ করবেন তার উপরে এ বিবাদ মীমাংসার দায়িত্ব অর্পণ করা হোক। সকলেই এ প্রস্তাবের প্রতি সমর্থন জ্ঞাপন করলেন। আল্লাহর কি অপার মহিমা! দেখা গেল সকল আরববাসীর প্রিয় পাত্র ও শ্রদ্ধেয় আল আমিনী সর্বপ্রথম
মসজিদুল হারামে প্রবেশ করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এভাবে আসতে দেখে সকলে চিৎকার করে উঠল, হাযাল আমিন রদাইনাহু হাযা মুহাম্মদ। আমাদের বিশ্বাসী, আমরা সকলে এর উপর সন্তুষ্ট, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের নিকটবর্তী হলেন, তখন ব্যাপারটি সবিস্তারে তার নিকট পেশ করা হলো। তখন তিনি একখানা চাদর চাইলেন। তাকে চাদর দেয়া হলে তিনি মেঝের উপর তা বিছিয়ে দিয়ে নিজের হাতে কৃষ্ণ প্রস্তরটি তার উপর স্থাপন করলেন এবং বিবাদমান গোত্রপতিগণকে আহ্বান জানিয়ে বললেন, আপনারা সকলে চাদরের পার্শ্ব ধরে উত্তোলন করুন। তারা তাই করলেন। সবাই মিলে চাদরকে যখন কৃষ্ণ প্রস্তর রাখার স্থানে পৌঁছল, তখন তিনি স্বীয় মোবারক হস্তে কৃষ্ণ প্রস্তরটি উঠিয়ে যথাস্থানে রেখে দিলেন। এই মীমাংসা সকলে হস্তচিত্তে মেনে নিলেন। অত্যন্ত সহজ, সুশৃঙ্খল এবং সঙ্গত পন্থায় জ্বলন্ত একটি সমস্যার সমাধান হয়ে গেল। এদিকে কুরাইশগণের নিকট বৈধ অর্থের ঘাটতি দেখা দিল। এজন্যই উত্তর দিক হতে কাবা গৃহের দৈর্ঘ্য আনুমানিক 6 হাত পর্যন্ত কমিয়ে দেওয়া হলো। এই অংশটুকু হিজর ও হাতিম নামে প্রসিদ্ধ। এবার কুরাইশগণ কাবার দরজাভূমি হতে বিশেষভাবে উঁচু করে দিলেন, যেন এর মধ্য দিয়ে সেই ব্যক্তি প্রবেশ করতে পারে যাকে অনুমতি দেওয়া যাবে। যখন দেয়ালগুলো 15 হাত উঁচু হলো, তখন গৃহের অভ্যন্তরভাগে 6টি পিলার বা স্তম্ভ নির্মাণ করা হলো এবং তার উপর ছাদ দেয়া হলো। কাবা গৃহের নির্মাণ কাজ সম্পন্ন হলে একটি চতুর্ভুজের রূপ ধারণ করল। বর্তমানে কাবা গৃহের উচ্চতা হচ্ছে 15 মিটার। কৃষ্ণপ্রস্তর বিশিষ্ট দেয়াল এবং তার সামনের দেয়াল অর্থাৎ দক্ষিণ ও উত্তর দিকের দেয়াল হচ্ছে 10-10 মিটার। কৃষ্ণপ্রস্তর মাতাফের জায়গা হতে 1.5 মিটার উচ্চতায় অবস্থিত। দরজা বিশিষ্ট দেয়াল এবং এর সঙ্গে সামনের দেয়াল অর্থাৎ পূর্ব এবং পশ্চিম দিকের দেয়াল 12 মিটার করে। দরজা রয়েছে মেঝে থেকে 2 মিটার উঁচুতে। দেয়ালের পাশেই চতুর্দিকে নিচু জায়গা এক বৃদ্ধিপ্রাপ্ত চেয়ার সমতুল্য অংশ দ্বারা পরিবেষ্টিত আছে, যার উচ্চতা 25 সেন্টিমিটার এবং গড় প্রস্থ 30 সেন্টিমিটার। একে সাজরাওয়ান বা চলন্ত দুর্লভ বলা হয়। এটাও হচ্ছে প্রকৃতপক্ষে বাইতুল্লাহর অংশ, কিন্তু কুরাইশগণ এটাও ছেড়ে দিয়েছিলেন। আসসীরাতুল ইজমালিয়াতু ক্বাবলা নুবুওয়া, নবুয়ত লাভের পূর্বকালীন সংক্ষিপ্ত চরিত্র। বিভিন্ন মানুষের জীবনের বিভিন্ন স্তরে ভিন্ন ভিন্নভাবে যে সকল সৎ গুণাবলীর বিকাশ পরিলক্ষিত হয়ে থাকে, সে সবগুলো চরম উৎকর্ষ সাধন হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্বের সবটুকু জুড়ে। তিনি ছিলেন চিন্তা চেতনার যথার্থতা, পারদর্শিতা এবং ন্যায়পরায়ণতার এক জ্বলন্ত প্রতীক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদান করা হয়েছিল সুষমামণ্ডিত দেহ সৌষ্ঠব, তীক্ষ্ণ বুদ্ধি, যাবতীয় জ্ঞানের পরিপূর্ণতা এবং উদ্দেশ্য সাধনের সাফল্য লাভের নিশ্চয়তা। তিনি দীর্ঘ সময় যাবৎ নীরবতা অবলম্বনের মাধ্যমে নিরবচ্ছিন্ন ধ্যান ও অনুসন্ধান কাজে রত থাকতে এবং বিষয়ের খুঁটিনাটি সম্পর্কে সুদূর প্রসারী চিন্তাভাবনার মাধ্যমে ন্যায় ও সত্যের উদ্ঘাটন করতে সক্ষম হতেন। তিনি তার সুতীক্ষ্ণ বুদ্ধি বিবেচনা এবং নির্ভুল নিরীক্ষণ ও পর্যবেক্ষণ ক্ষমতার দ্বারা মানব সমাজের প্রকৃত অবস্থা, দল বা গোত্রসমূহের গতিবিধি ও মন মানসিকতা, মানুষের পারস্পরিক সম্পর্ক ইত্যাদি বিষয়গুলো অনুধাবনের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হতেন, যার ফলে শত অন্যায়, অশ্লীলতা এবং অনাচার পরিবেষ্টিত সমাজে বসবাস করেও তিনি ছিলেন সব কিছুর ঊর্ধ্বে, সবকিছু থেকে মুক্ত ও পবিত্র। শরাববায়ীদের সঙ্গে বসবাস করেও কোনোদিন তিনি শরাব স্পর্শ করেননি। দেবদেবীর আস্তানায় জবাইকৃত পশুর গোস্ত তিনি কখনো খাননি এবং মূর্তির নামে অনুষ্ঠিত কোনো প্রকার খেলাধুলায় তিনি কখনো অংশগ্রহণ করেননি। জীবনের প্রথম স্তর থেকেই তিনি তৎকালীন সমাজে প্রচলিত যাবতীয় মিথ্যা উপাস্যকে ঘৃণা করতেন এবং সে ঘৃণার মাত্রা এতই অধিক ছিল যে তার দৃষ্টিতে আর অন্য কোনো জিনিস এত নিন্দনীয়, অপছন্দনীয় ছিল না। এমনকি লাত ও উজ্জার নামে শপথ করার ব্যাপারটি তার কানে গেলে তিনি তা সহ্য করতে পারতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর খাস রহমত, হেফাজত, রক্ষণাবেক্ষণ এবং প্রত্যক্ষ পরিচালনাধীনে লালিত পালিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়েছেন, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। অতএব যখনই পার্থিব কোনো ফায়দা লাভের দিকে প্রবৃত্তি আকৃষ্ট বা আকর্ষিত হয়েছে,
অথবা অপছন্দনীয় কিংবা অনুসরণীয় রীতিনীতি অনুসরণের প্রতি আখলাক আকৃষ্ট হয়েছে, তখন আল্লাহ তাআলার প্রত্যক্ষ নিয়ন্ত্রণ সেখানে প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে। ইবনু আসিরের একটি বর্ণনা সূত্রে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ামে জাহিলিয়াতের লোকেরা যে সকল কাজ করেছে দুবার ছাড়া আর কখনো সে ব্যাপারে আমার খেয়াল জাগেনি, কিন্তু সে দুবারের বেলায় আল্লাহ তাআলা আমার এবং সে কাজের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিয়েছেন। এরপর কখনো সে ব্যাপার সম্পর্কে আমার কোনো খেয়াল জন্মেনি, যে পর্যন্ত না আল্লাহ তাআলা আমাকে পয়গম্বরী মর্যাদা প্রদান করেছেন। এই ঘটনা ছিল যে বালকের সঙ্গে আমি মক্কার উপরিভাগে ছাগল চড়াতাম। এক রাত্রে তাকে বললাম, তুমি আমার ছাগলগুলো একটু দেখাশোনা করো, আমি মক্কায় যাই এবং সেখানে অন্যান্য যুবকগণের মতো যৌবন সংশ্লিষ্ট আবৃত্তি অনুষ্ঠানে যোগদান করি। সে বলল, ঠিক আছে। এরপর আমি বের হলাম এবং তখনও মক্কায় প্রথম ঘরের নিকটে ছিলাম। এমন সময় কিছু বাদ্যযন্ত্রের শব্দ এসে কানে পৌঁছল। আমি জিজ্ঞেস করলাম, কোথা থেকে বাদ্যযন্ত্রের এ শব্দ ভেসে আসছে? লোকেরা বলল, অমুকের বিবাহ হচ্ছে, তারই বাজনা বাজছে। আমি সেই যন্ত্র সঙ্গীত শ্রবণের জন্য সেখানে বসে পড়লাম। অমনি আল্লাহ তাআলার নিয়ন্ত্রণ আমার শ্রবণ শক্তির উপর আরোপিত হলো। তিনি আমার কর্ণের কাজ বন্ধ করে দিলেন এবং আমি সেখানে শুয়ে পড়লাম। তারপর সূর্যের তাপে আমার ঘুম ভেঙে গেল। তারপর আমি আমার সে বন্ধুর নিকট চলে গেলাম এবং তার জিজ্ঞাসার জবাবে ঘটনাটি তার নিকট বিস্তারিত বর্ণনা করলাম। এরপর আবার এক রাত্রি আমার বন্ধুর নিকট বসেছিলাম এবং মক্কায় পৌঁছে তদ্রূপ ঘটনার সম্মুখীন হলাম। তদন্তর আর কখনো অনুরূপ ভ্রান্ত ধারণা পোষণ করেনি। সহিহুল বুখারীতে জাবির বিন আব্দুল্লাহ কর্তৃক বর্ণিত হয়েছে যে যখন কাবা গৃহের নির্মাণ কাজ চলছিল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আব্বাস রাদিয়াল্লাহু আনহু প্রস্তর বহন করে আনছিলেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, স্বীয় লুঙ্গি আপন কাঁধে রাখো, তাহলে প্রস্তর বহনজনিত যন্ত্রণা থেকে মুক্ত থাকবে। কিন্তু তিনি মাটিতে পড়ে গেলেন। তার দৃষ্টি আকাশের দিকে উঠে গেল এবং তিনি অজ্ঞান হয়ে পড়লেন। জ্ঞান ফিরে আসার সঙ্গে সঙ্গে তিনি চিৎকার করতে লাগলেন, আমার লুঙ্গি, আমার লুঙ্গি! সঙ্গে সঙ্গে তার লুঙ্গি বেঁধে দেয়া হলো। অন্য বর্ণনা সূত্রে জানা যায় যে এরপর তার লজ্জাস্থান আর কোনো দিনই দেখা যায়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজকর্ম ছিল সবচেয়ে আকর্ষণীয়, চরিত্র ছিল সর্বোত্তম এবং মহানুভবতা ছিল সর্বযুগের সকলের জন্য অনুসরণ ও অনুকরণযোগ্য। তিনি ছিলেন সর্বাধিক শিষ্টাচারী, নম্র ভদ্র, সদালাপী ও সদাচারী। তিনি ছিলেন সবচেয়ে দয়াদ্রচিত্ত, দূরদর্শী, সূক্ষ্মদর্শী ও সত্যবাদী। মিথ্যা কখনো তাকে স্পর্শ করতে পারেনি। তার সত্যবাদিতার জন্য তিনি এতই প্রসিদ্ধ ও প্রশংসনীয় ছিলেন যে আরববাসীগণ সকলেই তাকে আল আমিন বলে আহ্বান জানাতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আরববাসীগণের মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য আমানতদার। খাদিজা রাদিয়াল্লাহু আনহা সাক্ষ্য দিতেন যে তিনি অভাবগ্রস্তদের বোঝা বহন করতেন, নিঃস্ব ও অসহায়ের জন্য যথোপযুক্ত ব্যবস্থা অবলম্বন করতেন, ন্যায্য দাবিদারদের তিনি সহায়তা করতেন এবং অতিথি পরায়ণতার জন্য মশহুর ছিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পাঠের আজকের পর্বটি এখানে শেষ করছি। আমরা আগামী পর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জীবন, রিসালাত এবং দাওয়াতি কার্যক্রমের উপরে শুনব ইনশাআল্লাহ। আগামী পর্বটি শোনার আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।